হাই ডিজাইনার বেশি কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ভেরি রিসেন্ট এই টয় ইফেক্ট টাইপসের একটা ট্রেন্ডিং চলছে। সো আমরা সবাই দেখছি, আমাদের হয়তো অনেকের প্রোফাইলেই হয়তো এটা আসছে। সো আজকে আমরা দেখব হচ্ছে এরকম একটা টয় ইফেক্ট ইমেজ কিভাবে জেনারেট করতে হয় চ্যাট জিপিটি ব্যবহার করে। সো এটা আমাদের এটা ব্যবহারের জন্য জাস্ট শুধু চ্যাট জিপিটি হইলেই হবে। এবং আমি এটা হচ্ছে আমি চ্যাট জিপিটির ফ্রি ভার্সনটা ইউজ করতেছি। সো এই ইমেজের মানে আমাদের যে ফেসটা সেটা হয়তো পুরোপুরি অ্যাকুরেট না আসতে পারে, বা আসার সম্ভাবনা আছে। সো আমার যতটুকু আসছে, সো ওই অনুসারে হচ্ছে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি মূল প্রসেসটা, এবং এটাকে কাস্টমাইজ কীভাবে করতে হবে। অ্যান্ড দেন আপনি যদি আপনার মতো কাস্টম করে প্রম্পট দিতে চান তাহলেও আপনি চাইলে এটাকে জেনারেট করতে পারবেন। সো সেইটার জন্য আপনাকে হচ্ছে চ্যাট জিপিটি, ফার্স্টে চ্যাট জিপিটি ওপেন করতে হবে। দেন হচ্ছে যে প্রম্পটটা আমরা ব্যবহার করছি, সো ওই প্রম্পটটা হচ্ছে আমরা ইউজ করবো এখানে। সো আমি এখানে নোট ডাউন করে রাখছিলাম, এবং আমাদের যদি আগের ট্যাবটা আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি আগেও একটা বানায় রাখছিলাম। সো এটার জন্য সো এখানে যদি আমরা দেখি, সো এখানে আমি আমার ইমেজটা ব্যবহার করছি। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে ওকে প্রম্পট দিছি যে ক্রিয়েট এ টয় অফ the person of this person in the photo, অ্যান্ড দেন হচ্ছে এটা একটা অ্যাকশন ফিগার বানাতে বলছে, অ্যাকশন ফিগার টয়। সো এরপর দেন হচ্ছে কি আমি এটার কিছু টয় ইকুইপমেন্ট থাকবে এটার পাশাপাশি। সো দেন আমি ওখানে হচ্ছে আমার ফটোশপ ইলাস্ট্রেটর বা আমি যে টুলগুলো ইউজ করি এবং ওগুলোকে আমি ইউজ করছি। অ্যান্ড হেডিং হিসেবে আমি ইউজ করছি যে ক্রিয়েটিভ ওয়েপন অফ নাজমুল। সো আলটিমেটলি সে আমাকে এই ছবিটা জেনারেট করে দিছে। সো মোটামুটি চেহারার ক্ষেত্রে যদি বলি কাছাকাছি একটা চেহারা আনতে পারছে, এবং টুলগুলোর ক্ষেত্রেও মোটামুটি ভালোভাবে টুলগুলো আনতে পারছি, কিন্তু কিছু টুলের হচ্ছে লোগোটা সে পারফেক্টলি করতে পারে না। সো এই জিনিসটাকে আমি ফাইনালি হচ্ছে আমার ফটোশপে গিয়ে অ্যান্ড দেন আমার যে টুলগুলো আছে সেগুলোকে আমি একটু ম্যানুয়ালি অ্যাড করে ফেলছি। যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখবেন এই টুলগুলো কিন্তু আমি ম্যানুয়ালি অ্যাড করে ফেলছি আমার এখানে। সো এটা একটু ম্যানুয়ালি অ্যাড করা। সো এইভাবে চাইলে ফাইনালি আপনারা আপনাদের ব্যাপারটাকে পরিপূর্ণতা দিতে পারবেন। সো আমরা একটা নতুন ট্যাবে চলে যাই, তাহলে হচ্ছে আপনাদের ব্যাপারটা দেখতে সুবিধা হবে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ফার্স্টে আমাদের একটা ছবি নেওয়া দরকার, যে আমরা যেই ক্যারেক্টারটাকে ছবিটাকে করতে চাইতেছি। সো আমি র্যান্ডমলি হচ্ছে এখানে আমার প্যাকেট ডিজাইনের জন্য আমার একটা ছবি এখানে আমি ইউজ করলাম, আমার রিসেন্ট প্রোফাইল পিকচারটা। সো দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে প্রম্পটটা আছে, সো পুরো প্রম্পটটাকে আমি হচ্ছে কপি করে নেব। অ্যান্ড দেন আমি হচ্ছে এই প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দিব কমেন্ট সেকশানে। সো বা হচ্ছে আমাদের ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন, এটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখানে আমি একটু কাস্টম করে দিছি দেখেন। সো আমি এটা বলছিলাম, দেন হচ্ছে এখানে ক্যামেরা, নোটবুক, ম্যাক ল্যাপটপ, চ্যাট জিপিটি, ফটোশপ, লাইটরুম, ইলাস্ট্রেটর অ্যান্ড একটা ব্যাকপ্যাক অ্যাড করতে বলছে এখানে। সো ওখানে হচ্ছে যে লেখাটা লিখছিলাম আমি এখানে হুবহু সেই লেখাটা লিখি নাই, এখানে আমি ইউজ করছি যে মাই ডেইলি টুলস, এবং হচ্ছে ওইটা নিচে একটা লাইন অ্যাড করতে বলছি তাকে, যে ফটোগ্রাফি মুড নামে একটা লাইন অ্যাড করতে বলছি। এটাকে হচ্ছে বলছি যে ওইটা হেডিংয়ের থেকেও ছোট থাকবে ফন্টটা, এবং এই পুরো ব্যাপারটা বলে দিছি। অ্যান্ড দেন হচ্ছে কি আমি এখানে জাস্ট জেনারেটে ক্লিক করলে আশা করি ব্যাপারটা হয়ে যাবে। জাস্ট আমরা একটু ওয়েট করবো জেনারেটে ক্লিক করে। ও ফাইনালি যদি আমরা দেখি যে সে মোটামুটি আমরা যেটা চাইছি ওরকমই একটা ইমেজ আমাদেরকে করে দিতে পারছে। সো ফেসের যে টয়টা সেটা হয়তো কিছুটা আমার চেহারার সাথে মিললেও হয়তো পুরোপুরি মিলে না। সো এটার ক্ষেত্রে হচ্ছে কি ওকে। সো দেন আপনি যদি চান আপনার কোনো টুল যদি মনে হয় যে পারফেক্টলি হয় না, সো এটাকে চাইলে আপনি পরবর্তীতে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে এটার যে কালারটা চেঞ্জ করা হয়, দেখেন আমি এখানে যে রেড দিছি তাই হচ্ছে এখানে রেড আসছে, ওখানে ব্ল্যাক ছিল তাই ওখানে ব্ল্যাক আসছিল। সো আমি যে লেখাটা দিছি লেখা অনুসারে, এবং এটাকে যে ছোট করে লিখে দিতে বলছি সেটাকেও সে খুব প্রপারলি মেনটেন করছে। অ্যান্ড নাইস। সো আমাদের হচ্ছে এটা হচ্ছে কি কভার হলো আমাদের জেনারেট ইমেজ। সো তো আরেকটা ব্যাপার হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, যে আমাদের হচ্ছে ক্রিয়েটিভ কোরের যদি আমরা দেখি আমাদের ক্রিয়েটিভ কোরের 4th ব্যাচের অ্যাডমিশন শুরু হয়ে গেছে।
সো আমাদের ব্যাচে কিন্তু খুব অসম অ্যান্ড অসাধারণ অনেকগুলো এআই জেনারেটেড ক্লাস নেওয়া হয়েছে আগে। সো আপনারা যদি দেখে থাকেন যে এই ক্লাসগুলোতে কিন্তু আমরা এআই দিয়ে কীভাবে ছবি জেনারেট করতে হয় অ্যান্ড ফাইনালি কীভাবে একটা অ্যাডভার্টাইজিং পোস্ট বানাতে হয়, সো এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা আমাদের কোর্সে দেখাইছি। সো আপনারা যদি আমাদের কোর্সে এনরোল করতে চান তাহলে হচ্ছে কি কমেন্টে আমাদের ক্রিয়েটিভ কোড লিঙ্ক থাকবে, সেখানে গেলে পেয়ে যাবেন। সো আমাদের অ্যাডমিশনের টাইমটা থাকবে এই এই মান্থ পর্যন্ত, এই মান্থ পুরোটা অ্যাডমিশনের টাইম চলবে। সো সো ফর বি এ ক্রিয়েটিভ পারসন, সো ক্রিয়েটিভ কোর সাথে আমরা আশা করছি যে আপনারা যারা আগ্রহী তারা অ্যাড হবেন। অ্যান্ড আরও টিউটোরিয়াল এরকম পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।